নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জন্য রইল অনেক আদর ভালোবাসার আশীর্বাদ। চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে। আজকে আমি বলবো আমাদের এক পরিচিত পিসির নিজস্ব ভৌতিক অভিজ্ঞতার কথা। পিসির নিজস্ব বা পরের নয়, উনি আমাদের বাড়িতে এমনভাবেই আসা যাওয়া করতেন, আমাদের সঙ্গে এমনভাবেই মিশতেন যে তাকে আলাদা বলে কোনোদিন মনেই হয়নি। তো ওই পিসির যখন বিয়ে হয়, পিসির যেখানে বিয়ে হয় সেই জায়গাটা এমনই ছিল, আজ থেকে যেহেতু বহু বছর আগে, আর তবুও এখনও কিছু কিছু জায়গা আছে এমনই যেগুলো সেরমভাবে ঠিক বাড়িঘর বা লোকের কোলাহল অত নেই। তো যাই হোক, আগের থেকে হয়তো এখন একটুখানি উন্নতি হয়েছে, কিন্তু তবুও জায়গাটা ছিল একদম একটা গ্রাম্যরও একদম অজপাড়াগা বলতে যেটা বোঝায় সেই রকম। পিসির শ্বশুরবাড়ি যেখানে ছিল সেখান থেকে বেরিয়ে বাঁ দিকে ছিল, বাঁ হাতি ছিল একটা মজা পুকুর। মজা পুকুর মানে হচ্ছে যে পুকুরের জলটা একদমই কমে গেছিলো আর চারপাশে প্রচুর কচুরিপানা ছিল। আর একটা সাইড যেহেতু সবাই ব্যবহার করত, তাই ওই জায়গাটায় কচুরিপানাগুলো সরিয়ে একটুখানি জলের মুখ দেখা যেত। তো ওখান দিয়েই পাড়া প্রতিবেশীরা যারা ওইখান দিয়েই নামতো এবং জল টল নিয়ে যেত, হয়তো কাপড় কাচার জন্য বা কোনো কারণের জন্য। তবে খাবার জল কিন্তু কুয়োর জল বা এমনি টিউবওয়েলের জলই ব্যবহার করা হতো। অনেক বাড়িতে কুয়োর জলও ব্যবহার করতো, অনেক বাড়িতে আবার টিউবওয়েলও ব্যবহার করতো। তো ওই মজা পুকুরের জলটা তখনই ব্যবহার করা হতো যখন কিছু কাচার প্রয়োজন পড়তো। সবাই ওই পুকুরের কাছে গিয়ে কেচে টেচে চলে আসতো, বা হয়তো বাসন ধোয়ার কাজে ব্যবহার করা হতো। তো পিসির নতুন বিয়ে হয়েছিল আর পিসির ছিল এক ঢাল চুল, একদম হাঁটু থেকে বোধহয় কি একটুখানি ওপরে। নতুন বউ যেহেতু মাথায় সবসময় ঘোমটা দিয়ে থাকতে হতো। আর বড় একটা শ্বশুরবাড়িতে কাজ করতে হতো না পিসিকে। নতুন নতুন যাবার পর বাড়ির লোকজনরাই সবাই মিলে, যেহেতু যৌথ ফ্যামিলি ছিল, সবাই মিলিয়ে গুছিয়ে কাজ করতো। এবার কিছু কিছু কাজ হয়তো ছোট বড় কাজ, সামান্য হয়তো কাজ হয়তো পিসিকে করতে দিত, কিন্তু পারতপক্ষে পিসি সেরকম কোনো কাজ ছিল না। তো ওই জায়গাটায় সন্ধ্যের পর সবাই বলতো না বেরোতে, কারণ যেহেতু নতুন বিয়ে হয়েছে, তারপরে এক ঢাল কালো চুল, সারাক্ষণ ওই চুলটা খুলেই রাখতো, কারণ অত বড় চুল চান করার পর শুকোতে অনেক দেরি লাগতো। আর যেহেতু সেই জায়গাটা বললামই যে গাছগাছালিতে ভর্তি ছিল, তো পিসি বলছে, পিসির যে অভিজ্ঞতাটা হয়েছিল, পিসি বলছে সন্ধ্যের পর থেকে কেউ আর বাড়ির বাইরে খুব একটা বেরোতো না। তো এরকম করে যখন 7-8 মাস হয়ে গেছে, সন্ধ্যেবেলার দিকে সব রান্না বান্না করা হয়ে গেছে। এইবার হচ্ছে কি, ওই যে রান্নার পর যে কড়াই বাসন, এগুলো কিন্তু ওরা রাত্রিরে কোনো দিনই রেখে দিত না, এঁটো বাসন। খাওয়া দাওয়ার পর ওই বালতি করে যে পুকুরে জলটা আনা হতো, সেটা রাত্রিরের বাসন মাজার ক্ষেত্রে কাজে লাগতো। কিন্তু সারা দিনে যা যা কাজ হতো, কাঁচা বা বাসন মাজার, সবগুলোই ওই পুকুর ঘাটে গিয়েই করতে হতো। 7-8 মাস হয়ে গেছে যখন, পিসি একটু পরিচিতি হয়ে গেছে তখন পাড়ার মধ্যে, মাথায় ঘোমটা দিয়েই পিসি যাতায়াত করতো। তো একদিন হয়েছে কি, সন্ধেবেলায় সবাই যেহেতু ওই জায়গাটায় বেরোতো না, তো সন্ধেবেলায় যখন বাসন টাসন সব বার করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, রাত্রিরে যা যা রান্না করার ছিল সব হয়ে গেছে, সব বাসনগুলো এক জায়গায় জড়ো করা আছে। তো পিসির সেই মুহূর্তে একটা বাটি বা ডেকচি কিছু একটা দরকার ছিল, আর তার সঙ্গে পিসির কিছু নিজস্ব কাপড় ছিল, ওটাও একটু ধোয়ার ব্যাপার ছিল। তো সেই ক্ষেত্রে পিসি চাইছিলই যে ওই তোলা জলটা যেহেতু রাত্রিরের বাসন মাজার কাজে লাগবে, তো একটা ছোট বালতি নিয়ে পিসি, তখনও ঠিক পুরো অন্ধকার হয়নি, বিকেলটা সবে পড়েছে, একটু আলো আছে তখনও, অন্ধকার ঠিক হয়নি। তো পিসি চাইলো যে ওই বালতির জলটা কেন শেষ করবে, একটা ছোট বালতি নিয়ে ওই পিসির যে ব্যক্তিগত কিছু কাপড় চোপড় ছিল ধোয়ার, সেইগুলো আর যে 2-1টা বাসন হয়েছে ও কটা নিয়ে একবারে পুকুর ঘাটে গিয়ে ধুয়ে চলে আসবে। তো পিসি কাউকে কিছু না বলে দেখলো সবাই যে যার ঘরে ব্যস্ত, তো তাড়াতাড়ি করে করেছে কি, বালতি নিয়ে ওই কাপড় কটা নিয়ে আর ওই বাসনটা নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পুকুর ঘাটে গেছে। এবার পুকুর ঘাটে তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো বালতিতে তুলে কোনো রকমে কাচতে কাচতে পিসির মনে হলো যেন, বলছে সামনের এই নিচে মাথাটা নিচু করে কাচতে কাচতে পিসির মনে হলো যেন ঠিক তার থেকে একটু দূরে
অন্য ঘাটেও পুরো নয়, সাইড দিয়ে ঘাটে কেউ যেন একটা বসে আছে। তো পিসি মনে হলো যে কেউ বসে পিসির দিকে তাকিয়ে আছে। এবার পিসি মুখটা তুলেছে, তুলে দেখছে সাদা কাপড় পরা একজন ওই ঘাটে জলে পা দিয়ে দাঁড়িয়ে আছে আর পিসির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। পিসি তার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, হাতে কিন্তু কেচে যাচ্ছে। পিসি এই জন্যই তাকিয়েছিল কারণ বলল যে ভয় লাগছিল যে যদি কাচতে গিয়ে সে সামনে চলে আসে, এবং এটা পিসি মনেই ভাবছিল যে কোনো মানুষ যদি হয় সেও যদি চলে আসে, বা কোনো মানুষ যদি নাও হয় সেও যদি চলে আসে, এরকম দু রকমই ভয় লাগছিল। তো তার দিকে তাকিয়ে সে কি কি করছে সেটা দেখে হাত তাড়াতাড়ি চালাচ্ছিল যাতে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়, তাড়াতাড়ি বাড়ি চলে আসে। তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে সেগুলো একটা জায়গায় ডো করে রেখে এবারে কাপড় কাচা। কাপড়টাকেও তাড়াতাড়ি কাচছে, কিন্তু চোখ কিন্তু সেই দিকে। বেশ কিছুক্ষণ হয়েছে আর হয়েই এসছে, জাস্ট কাপড়গুলো কেচে চিপবে, সেই সময়তে দেখছে ওই যে জলের মধ্যে দাঁড়িয়ে আছে, যে এক দৃষ্টে তাকিয়ে আছে, সে আস্তে আস্তে এগিয়ে আসছে। এবারে কিছু একটু অদ্ভুত লাগলো যে জলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কি করে আসছে। এরম ভাবে যখন সে আস্তে 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 চলে এসছে, কর্নারে এসে গেছে, এসে যখন ঘুরে পিসের দিকেই আসছে, তখন বোধহয় আর এক হাত দেরি আছে পিসির কাছ অবধি পৌঁছতে। পিসি তাড়াতাড়ি উঠে ওই যা কাপড় কাচা হয়েছে, যা কাচা হয়নি, সবটা তুলে নিয়ে উঠে ঘাটের ওপরে উঠে যখন তাকিয়ে দেখেছে ওখানে আর কিচ্ছু নেই। এবার দু পা এগিয়ে আবার পেছন ঘুরে দেখেছে পিসি যেখানে কাচ্ছিল সেখানে দাঁড়িয়ে আছে। পিসি ছুটতে ছুটতে বাড়ি চলে এসেছে, এসে কাউকে আর কিচ্ছু বলেনি। এরপরে রাত্রিরে সবারই খাওয়া দাওয়া হয়েছে। কেউ কেউ লক্ষ্য করেছে যে বাসনগুলো মাজা হয়ে গেছে, কাপড়গুলো কাঁচা, কারণ মেলা হয়েছে। সবাই জিজ্ঞেস করলো যে কে গিয়েছিল, কোথায় গিয়েছিল। যখন জিজ্ঞেস করা হচ্ছে, পিসি তখন বলেই ফেলেছে যে ওইখানে ওই কটা নোংরা কাপড় পরেছিল, ওই কটা ধুতে গিয়েছিল, আর ওই বাসন কটাও সঙ্গে সঙ্গে নিয়ে গিয়েছিল। তো এক প্রস্থ বকুনি চললো, কেন গিয়েছিল, বারণ করা হয়েছে, ওই জায়গাটা ভালো নয়। তো করে যখন ফেলেছে আর বলে কি হবে, বলে যে যার, ওই ব্যাপারটা আর বাড়ালো না। প্রথমে তো খুব বকুনি দিল, তারপরে আর বাড়ালো না। কিন্তু ঘটনা যেটা ঘটলো, রাত্রির থেকে পিসির ধুম জ্বর এলো। সারা রাত্রির একভাবে সে ঘুমের ঘোরে, জ্বরের ঘোরে উল্টো পাল্টা বকতে শুরু করলো। সকাল হতেই সবাই তাড়াতাড়ি ডাক্তার ডেকে এনে দেখালো, ওষুধ দিল, কিন্তু জ্বর কিছুতেই নামছিল না। এইরকম করে যখন 2-3 দিন হয়ে গেছে, জ্বর কিছুতেই কমছে না, উপরন্তু অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। সে চোখ খুলে তাকাতেও পারছিল না। জ্বরের প্রচণ্ড দাপটে এত জ্বর হলো যে হতে হতে পিসি একদম শয্যাশায়ী হয়ে গেল। মাঝে মাঝে যে চোখ খুলে তাকিয়ে কথা বলতো, সে ক্ষমতাও আর রইল না। তখন সবাই খুব চিন্তায় পড়ে গেল। তখন সবাই বলা বলি করতে লাগলো যে ওই যে পুকুর ঘাটে গিয়েছিল, ওখানেই বোধহয় কিছু একটা হয়েছে। তো সবাই বলা বলি করছিল, কিন্তু উপায় একটা কিছুই খুঁজে পাচ্ছিল না যে কি করা যায়। সেই সময় ওদের বাড়িতে এসেছিল পিসির শাশুড়ির এক দিদি। তো সে বলল, সে ছিল মা আনন্দময়ীর শিষ্যা, মানে মা আনন্দময়ী আশ্রমে যেখান থেকে গুরু দীক্ষা দেয়, তিনি তাই দীক্ষা নিয়েছিলেন। তো তিনি বললেন, দেখো ইমিডিয়েট এই যে অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে, সেটার একটা ব্যবস্থা করতে হবে। মনে হচ্ছে কোনো খারাপ বাতাস লেগেছে। বলে পিসি এই যে ঘটনাগুলো বলেছে, এগুলো পরবর্তীকালে পিসি শুনেছিল। এবারে তিনি তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন এবং বাড়ি গিয়ে মা আনন্দময়ীর যেখান থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন সেখানে গিয়ে কথাবার্তা বলে, ওখানে যে তাদের বাড়িতে আবার সতী ঘট পাতা ছিল, সেই ঘটের থেকে জল নিয়ে, ফুল বেলপাতা নিয়ে, পুজোর ফুল নিয়ে তিনি এসে পিসির মাথায় দিলেন এবং তারপর একটা মাদুলি বেঁধে দিলেন এবং জল একটু একটু করে মাথায় কপালে দিতে লাগলেন এবং তার যে দীক্ষা মন্ত্র সেটা জপ করতে লাগলেন। এইরকম করে সারা সকাল ধরে করার পর দুপুরের দিকে একটু অবস্থার উন্নতি হলো এবং তিনি বললেন যে যতক্ষণ পর্যন্ত না পিসি পুরো সুস্থ হয়, ততক্ষণ
ওই মন্ত্র তাকে 3 বেলা জপ করতে হবে এবং সেই ঘর ছেড়ে তিনি বেরোতে পারবেন না এবং কারোর ঘরে প্রবেশ করাও যাবে না। আর এরমভাবে 3 দিন 4 দিনের পর পিসি মোটামুটি সুস্থ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে তার এমন পেটের রোগ হয়েছিল, তার খাওয়ারই গণ্ডগোল হয়ে গেছিলো, কোনো কিছুই আর খেতে পারতেন না। তো এর পরে 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 অনেক চিকিৎসা চলেছিল, কিন্তু চেহারা কঙ্কাল সার হয়ে গেছিলো। তো পরে জানা গিয়েছিল যে ওই যে পুকুরে ওই যে পিসি যার দর্শন করেছিল, পিসি পরে পরে শুনেছিল ওই পুকুরে অনেক অনেক কাল আগে একজন মহিলা আত্মহত্যা করেছিল এবং তারপর তারই বিদেয়ী আত্মাকে অনেকেই ওখানে দেখেছে। সন্ধ্যের পর কেউ যদি চুল খুলে যায় বা জল ছিটোয় বা কিছু কাজ করে, সে এসে তার কাছে দাঁড়ায় এবং তার যে খারাপ যে প্রভাব সেটা তার উপর অবধারিত পড়ে। সেই জন্য পারতপক্ষে এই পুকুর ধারে কেউ সন্ধ্যের পর আর যেত না। তো যাই হোক, পিসির এই অভিজ্ঞতা ছোট্ট হলেও অনেকটাই ভয়াবহ। তো এই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর বন্ধুরা, যারা এখনও কাকলির ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদের কাছে একটাই অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আর এরকম নতুন নতুন অলৌকিক ঘটনা, ভৌতিক ঘটনা শুনতে থাকো। আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছো। তারা হলেন মায়া সরকার, অন্তিমা রক্ষিত, গীতা গোস্বাম, রত্না দেবনাথ এবং রোহিত রয়। তোমাদের অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই।